নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি বানিয়েছি। আজকের বানিয়েছিলাম চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কারি। আর চিকেনটা যদিও খুব অল্প ছিল। প্রথমে আমি গরম তেলের মধ্যে কয়েকটা আলু টুকরো দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো এবারে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যদিও পরে একটু তেল দিতে হবে, এত অল্প তেলে হবে না, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর আজকের মশলা বেশিরভাগ আমি একটু থেঁতো করে নিয়েছি, বাটিনি। প্রথমে থেঁতো করা রসুন দিয়ে দিয়েছি, আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, সেটাও আমি থেঁতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, এটাও আধ ভাঙা করে ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের ভাবলাম যে সব সময় তো হালকা পাতলা ঝোল তরকারি খাই, আজকের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 1 চামচ আদা বাটা। আর লঙ্কাটাও থেঁতো করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, লঙ্কাটা ভীষণ ঝাল। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে 400 গ্রামের মতো ছিল। আরও একটু আনলে ভালো হতো, কিন্তু সেই সন্ধেবেলায় হলে তবে পাওয়া যাবে চিকেন। এখানে দিনের বেলায় চিকেন পাওয়া যায় না। আর তাই ভাবলাম দুপুরে খাবো কি, যেটুকু আছে সেটুকু দিয়েই কারি বানাবো। অনেকটা কষিয়ে নেবার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আরও কিছু মশলা দিতে হবে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা চাপা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে অনেকবার কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ক্ষমা করবেন বন্ধুরা, এখানে আমি যে লবণটা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি। আর এরপরে দিয়ে দিচ্ছি গরম জল, এখানে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। আরও একটু দিয়ে দিলাম। তরকারিটা ফুটতে শুরু করলে তখন ভাজা আলুগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। দেখুন তরকারিটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটা ঢেকে দিতে হবে। চিকেনটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আরও 10 মিনিট ফুটিয়ে নেব, অনেকটাই ঝোল আছে। তরকারিটা একদম হয়ে গিয়েছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আজকের এই ঝাল ঝাল চিকেন কারিটা
কেমন রান্না করেছি অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যেভাবে আমি বানাই সেটাই দেখিয়েছি যে কিভাবে বানিয়েছি। এভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে আর খুব স্বাদও হয়। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।